শাহাদাত বরণ করলেন, মারা গেলেন। এই মতো অবস্থায় হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একা হয়ে গেলেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন থেকে যেন তার স্বামী সরে গেল এবং তার মাটির পায়ের তল থেকে যেন মাটি সরে গেল, এইরকম একটা পরিস্থিতি ঘটে গেল। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অঝর নয়নে কান্নায় ভেঙে পড়লেন যে মদিনা থেকে মক্কা থেকে আমি চলে এলাম, আমার বাবা মায়ের কুল আমি ছেড়ে দিলাম, মদিনায় এলাম, মদিনাতে স্বামীর টানে এলাম, স্বামীও চলে গেল, সুতরাং আমার জীবনে কিছুই থাকলো না। এই মতো অবস্থায় যখন হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি অঝর নয়নে কান্নায় ভেঙে পড়েছিলেন, সেই মুহূর্তে সেই প্রাককালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে গিয়ে তিনি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি এই দুআটি শিক্ষা দিয়েছিলেন যে বলো, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফনি খায়রাম মিনহা ইল্লা আখলাফাহুল্লাহু খায়রাম মিনহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিয়েছিলেন, তুমি বলো আল্লাহ আমার জীবন থেকে যে সম্পদ চলে গেল, আল্লাহ তুমি আমাকে এর চাইতে দামি সম্পদ আল্লাহ তুমি আমাকে দান করিও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কথা খুব শেষের দিকে চলে এলাম এবং খুব শর্টে চলে এলাম, অনেক কথা ছেড়ে দিলাম। তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন পরে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বারবার তিনি এই দুআটি পড়তেন এবং প্রত্যেক দিন তিনি এই দুআটি পড়তেন। শেষের বেলা দেখা গেল কিছুদিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ের প্রস্তাব দিলেন, বিবাহের প্রস্তাব দিলেন। আসমাকে বিবাহ করার জন্য আসমাকে বিয়ের একটা প্রস্তাব দিলেন, আসমা তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে বিবাহ করতে রাজি আছি। তো হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইতিহাস বয়ান করছেন যে আমার জীবন থেকে যে আমার মূল্যবান সম্পদ, মূল্যবান স্বামী চলে গেল, এরপরে আমার জীবনে এমন একটা মূল্যবান সম্পদ চলে এলো যা আমি কল্পনা করতে পারিনি, যা আমি ভাবতে পারিনি। আমি শুধু এই দুআটাই পড়তাম, যেই দুআটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়ে দিয়েছিলেন। আমি এই দুআটা পড়ার বদৌলতে আমি আমার জীবনে সবচাইতে আমার স্বামীর চাইতেও দামি জিনিস আমি পেয়ে গেলাম, তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার জীবনে স্বামী হিসাবে পেয়ে গেলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই বলছিলাম মাইয়েতের বাড়ির করণীয় হচ্ছে, কর্তব্য হচ্ছে যে যখন কারো বাড়িতে কোনো বিপদ হবে, মুসিবত হবে, মাইয়েত হবে, তখন পরিবারের লোককে পড়তে হবে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফনি খায়রাম মিনহা ইল্লা আখলাফাহুল্লাহু খায়রাম মিনহা। সম্মানিত দিনী ভাই সকল, কথা খুব তাড়াতাড়ি বলতে গিয়ে হয়তোবা অনেক কথা ছেড়ে দিলাম, অনেক কথা ভুলে গেলাম, অনেক কথা হয়তো বলতে গিয়ে হয়তো বাড়াবাড়ি হয়ে যেতে পারে। যাই হোক, আমার শেষ কথা হচ্ছে যে প্রত্যেকের প্রতি রিকোয়েস্ট